চট্টগ্রামের বাজারে আবারও বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পরিবহন খরচ বৃদ্ধি আর সরবরাহ সংকটের অজুহাতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। বাজারে এখন সবজি, মাছ, মুরগি, গরুর মাংস, ডিম বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুদি বাজারে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও দাম এখনও সাধারণের নাগালে আসেনি। কাঁকরোল 120 টাকা, ঝিঙ্গা 100, পটল 80, বরবটি 80 টাকায় বিক্রি হচ্ছে। আমরা পটল গত সপ্তাহে ছিল 100 টাকা, এই সপ্তাহে 80 টাকা। কাঁকরোল ছিল 160 টাকা করে, এখন 120 টাকা করে কেজি। টমেটোর দামটা একটু বাড়ছে, টমেটো এখন 50 টাকা করে চলছে কেজি, গত সপ্তাহে 40 টাকা ছিল। মানুষের একদম ক্রয় ক্ষমতার বাইরে, যেগুলো 80 টাকা 70 টাকা আমরা কিছুদিন আগেও কিনেছি, আজকে দেখতেছি 120 130। ডিমের দাম ডজন প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। 50 টাকা বেড়ে গরুর মাংস হাড়সহ 900 ও রানের মাংস 1050 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সোনালী 380 ও দেশি মুরগি 730 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি পরিবহন খরচের অজুহাত বিক্রেতাদের। এখন আপনার ওই লাল ডিম যেটা 130 টাকা ডজন বিক্রি হইতেছে, আর সাদা ডিম 120 টাকা বিক্রি হইতেছে। গত সপ্তাহে বেশি বিক্রি করছে আপনার সিনা মাংস 850 টাকা, ওখানে অনেকে বাজারে বেচতেছে আপনার 900 টাকা। পরিবহন সার্ভিস এবং আপনার যে পরিমাণ বিদ্যুৎ লোডশেডিং এগুলো গিয়ে তো আপনার ওখানে পড়তেছে। এদিকে সমুদ্রে নিষেধাজ্ঞার কারণে বাজারে সরবরাহ কমায় সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। গত সপ্তাহে যে একটা মাছ 700 টাকা ছিল, ওইটা হয়তো এখন 750 বা 800 টাকায় বিক্রি করছে। কারণ হচ্ছে আপনার সাগরে মাছ ধরা বন্ধ, মাছ খুবই কম, স্টোরের মাছ, এর জন্য দামটা একটু বাড়তি। ক্রেতারা বলছেন বাজারে বাড়তি দামের কারণে তাদের প্রয়োজন সীমিত করতে হচ্ছে। এছাড়া পাশাপাশি উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের খরচ কত পড়ে সেই বিষয়ে তদারকির ঘাটতির কারণে বাজার এত অস্থির। উৎপাদন কস্টিংয়ের পরে মার্জিন ঠিক করে দেওয়াটা হচ্ছে সরকারের কাজ, না হলে কিন্তু ভোক্তা মুক্তি পাবে না। আগে যেরকম খাইতে পারতাম এখন সেরকম খাইতে পারি না। যেখানে 1 কেজি কেনার কথা সেখানে আধা কেজি কিনে আমরা ঘরে চলে যাচ্ছি। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি চাপ পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের উপর। তাই বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।